আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম 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 আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম নিশীথ প্রামাণিক স্বাগতম মন্ত্রী মহোদয় নিশীথ প্রামাণিক স্বাগতম আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম মন্ত্রী মহোদয় নিশীথ প্রামাণিক স্বাগতম भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद निशीथ प्रामाणिक स्वागतम माननीय निशीथ प्रामाणिक स्वागतम माननीय निशीथ प्रामाणिक स्वागतम बीजेपी प्रार्थी माननीय निशीथ प्रामाणिक स्वागतम बीजेपी प्रार्थी निशीथ प्रामाणिक स्वागतम আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম মন্ত্রী মহোদয় নিশীথ প্রামাণিক স্বাগতম নিশীথ প্রামাণিক স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম নিশীথ প্রামাণিক স্বাগতম বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম भारत माता की भारत माता की जय हिंद নিশীথ প্রামাণিক স্বাগতম নিশীথ প্রামাণিক স্বাগতম কুচবিহার 1 নং লোকসভা আসনের মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম কুচবিহার লোকসভা আসনের মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক স্বাগতম भारत माता के भारत माता के जय श्री राम সবাইকে অনুরোধ করা হচ্ছে সবাই নিজ নিজ আসনে বসবেন, একটু দয়া করে সামনটা খালি করবেন। নিশীথ দা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই একটু নিজেরা সমবেত থাকবেন, দয়া করে নিজেদের আসনে বসবেন। সামনটা একটু পিছনে মা বোনরা বসে আছে, তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন সবাইকে। এবারে আমাদের মাঝে উপস্থিত কুচবিহার 1 নং লোকসভা আসনের মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক মহাশয়কে সম্বর্ধনা জানাবেন আমাদের 4 নং মন্ডলের মন্ডল সভাপতি শেখর রায় মহাশয়। বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বন্দে মাতরম নিশীথ প্রামাণিক স্বাগতম। এবারে বুকে করে এবারে আমাদের কুচবিহার জেলা সভাপতি সুকুমার রায় মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের মন্ডলের ভাইস প্রেসিডেন্ট সুরেন বর্মন মহাশয়। বাবুদা সামনে চলে এসো বাবুদা।
এবারে আমাদের মাথাভাঙার বিধানসভার বিধায়ককে সম্বর্ধনা জানাবেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার বাবু বর্মন মহাশয়। আমাদের শীতলকুচির বিধানসভার বিধায়ক বরেন বর্মনকে সম্বর্ধনা জানাবেন উদয় সিং মহাশয়। এবারে আমাদের কুচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মনকে সম্বর্ধনা জানাবেন আমাদের এই মণ্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট রিপন বিশ্ব শর্মা মহাশয়। এরপরে আমাদের গোড়া ঘোষ তথা মনোজ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের এই অঞ্চলের অঞ্চল কনভেনার রাজীব দাস মহাশয়। এবারে আমাদের অন্যতম সাধারণ সম্পাদক কুচবিহার জেলার মিনতি ঈশ্বর মহাশয়াকে সম্বর্ধনা জানাবেন আমাদের এই অঞ্চলের এই মণ্ডলের শক্তি প্রমুখ শৈলেন মদন মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট শিকাদিকে সম্বর্ধনা জানাবেন আমাদের এই অঞ্চলের পঞ্চায়েত ও মন্ডল সদস্য কামিনী বর্মন মহাশয়। এরপরে আমাদের কুচবিহার জেলার অন্যতম ভাইস প্রেসিডেন্ট দীপাদিকে সম্বর্ধনা জানাবেন আমাদের কে আসবে জিতু শক্তি প্রমুখ জিতু বর্মন মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমাদের সাবিত্রীজি মহাশয়া, ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদের বুথ প্রেসিডেন্ট কাতন শীল মহাশয়। সাবিত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুচবিহার জেলার যুব মোর্চার সভাপতি কুমার চন্দন নারায়ণ মহাশয়, ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদের হাজরাট ওয়ানের 118 নম্বর বুথের বুথ সভাপতি আমাদের নিরঞ্জন সরকার মহাশয়। এখানে উপস্থিত আছেন ঠিক আছে হ্যালো 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 টেস্ট আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কুচবিহার লোকসভার তথা আমাদের মাননীয় সাংসদ আমাদের নিশীথ প্রামাণিক মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব আপনাদের সামনে ওনার মূল্যবান 2-4 কথা বলার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রথমে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মঞ্চের পাশেই যার মূর্তি ঠাকুর পঞ্চানন বর্মা, তার পায়ে কিছুক্ষণ আগেই পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। এই পবিত্র মাটিকে প্রণাম করে আমরা আজ শীতলকুচি বিধানসভা যে আমাদের সংকল্প যাত্রা রয়েছে, নির্বাচনী সংকল্প যাত্রা, সেই যাত্রার শুভারম্ভ করতে চলেছি। আজকে মঞ্চে এখানে আমাদের উপস্থিত রয়েছেন কুচবিহার জেলার সভাপতি তথা উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী সুকুমার রায় মহাশয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আপনাদের এই বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় বরেন্দা
মঞ্চে উপস্থিত রয়েছেন মাথাভাঙ্গা বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশীল দা থেকে শুরু করে কুচবিহার জেলার কনভেনার, লোকসভার কনভেনার সম্মানীয় অভিজিৎ দা উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লড়াকু নেতা মনোজ দা, জেলার সম্পাদক। উপস্থিত রয়েছেন কো কনভেনার আমাদের লোকসভার দীপাদি থেকে শুরু করে শিখাদি থেকে শুরু করে আমাদের দিঘাটার লড়াকু নেতা, যুব নেতা আমাদের অজয় দা এখানে উপস্থিত রয়েছে। সেই সঙ্গে সাবিত্রী থেকে শুরু করে আরো অনেকেই উপস্থিত রয়েছে। সর্বোপরি আপনারা যারা পঞ্চানন বর্মার সুযোগ্য তার উত্তরসূরি তিমির দাও আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন। সর্বোপরি আপনারা যারা মঞ্চের সামনে বসে আছেন, যারা গুরুজনেরা রয়েছেন তাদেরকে আমার শতকোটি প্রণাম। যারা যুব ভাইয়েরা রয়েছেন, যারা ছোটরা রয়েছেন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। এবং পাশাপাশি আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে যে এই প্রখর রোদকে উপেক্ষা করে এখন কাজের সময়, তামাক কাটা, আলু তোলা, বহু কাজের সময়, কৃষক যারা রয়েছেন তাদের কাজের সময় আপনারা সেই সমস্ত কাজ ফেলে আপনারা এখানে এসে সমবেত হয়েছেন। শত শত মানুষ আপনারা এখানে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন। এবং আজকে আমাদের নির্বাচনী প্রচারে আমাদের শুরুতেই আপনারা যেভাবে এখানে জমায়েত হয়েছেন, যেভাবে সামিল হয়েছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আগামী নির্বাচন, এই নির্বাচনে আপনারা মোদিজিকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারা যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ আপনারা পূর্ণ করবেন। আজকে সারা বাংলা জুড়ে একটা অরাজকতার পরিবেশ। একদিকে যারা বেকার যুব ভাইরা, তাদের কোনো কাজ নেই, অন্য সংস্থানের ব্যবস্থা নেই। মাননীয় দিদি বেকারদেরকে নিদান দিচ্ছেন, যুব ভাইদের নিদান দিচ্ছেন যে জব ভাসবার জন্য। ভাই ওখানে ক্যালেন্ডার ডিস্ট্রিবিউশনটা বন্ধ রাখো, এটা এখন বন্ধ রাখো, পরে করো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবদের, বাংলার শিক্ষিত বেকার যুবকদেরকে তিনি নিদান দিচ্ছেন জব ভাসবার জন্য। আবার যখন সন্দেশখালিতে মায়েদের উপর অত্যাচার হচ্ছে, বোনেদের উপর অত্যাচার হচ্ছে, তখন তিনি বলছেন ওসব ঘটনা নাকি ছোট ঘটনা। আজকে ভাবুন তো একবার, সন্দেশখালিতে কি ঘটেছে। দিনের পর দিন, রাতের পর রাত শেখ শাহজাহানের মতন নরপিচাস শয়তানেরা তারা রাতের পর রাত সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মহিলাদের সম্ভ্রম তারা লুণ্ঠন করেছে। আর দিদি বলছেন ছোট ঘটনা। আর শেখ শাহজাহানের মতন এই শয়তানরা যখন এমন করেন, দিদি তখন বলেন আরে ওরা তো দুষ্টু ছিল। আমরা পরিষ্কার বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেসের যারা শুনছেন, দূরে দাঁড়িয়ে শুনছেন, তাদেরকেও বলে দিতে চাই, পাশাপাশি পরিষ্কারভাবে এই মঞ্চ থেকে বার্তা দিতে চাই, সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের এরকম দিদির দ্বারা লালিত পালিত, তৃণমূল কংগ্রেস দ্বারা লালিত পালিত এই ধরনের বহু দুষ্টু ছেলে আছে। কুচবিহার জেলাতেও আছে। আমরা এই দুষ্টু ছেলেদের তালিকা তৈরি করছি। আর 2024-এর লোকসভা নির্বাচনের যেদিন ফল ঘোষণা হবে, সেদিন এই দুষ্টু ছেলেরা যেখানেই পালিয়ে যাক না কেন, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমাদের কর্মীরা তাদের খুঁজে বের করবে। এই কথাই গ্যারান্টি আজকে এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। আমরা হিংসায় বিশ্বাসী নই। আমরা কখনোই হিংসায় বিশ্বাসী নই। আমরা গণতন্ত্র
গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের কাছে সবচাইতে বড় গণদেবতা আপনারা যারা সামনে বসে রয়েছেন, আমাদের কাছে আপনারাই সম্পদ, আপনারাই আমাদের কাছে ভগবান। আপনারা জনতা জনার্দন রয়েছেন আমাদের কাছে ভগবান স্বরূপ। আর গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব আপনারা জানেন যে নির্বাচন আর কিছুদিনের মধ্যেই আসছে। এই নির্বাচনে গণদেবতাই গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসের যে জমানত, সেই জমানতকে বাজেয়াপ্ত করে দেবে, এটা আমি নিশ্চিতভাবে আজকে এই মঞ্চ থেকে বলতে পারি। আর আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনা, এটাই তো আমাদের পথ চলার তাগিদ। আমরা তাই আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি করে আশীর্বাদ চেয়ে নেব, যাতে আমরা যে পথে এগোচ্ছি, বাংলাকে অপশাসন মুক্ত করবার যে শপথ আমরা গ্রহণ করেছি, যে অঙ্গীকার আপনাদের দিয়েছি, সেটা যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এই আশীর্বাদ আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, এই শুভকামনা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, যাতে গত নির্বাচনে আমরা যত পরিমাণ ভোটে এখান থেকে জয়যুক্ত হয়েছি, তার থেকেও যাতে সেই রেকর্ড যাতে ভেঙে নতুন রেকর্ড আমরা তৈরি করতে পারি এবং দিল্লিতে গিয়ে মোদিজির হাত শক্ত করতে পারি। মোদিজি যাতে ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পারে, সেই জন্য আপনাদের কাছে আশীর্বাদ, আপনাদের কাছে শুভকামনা চেয়ে নিচ্ছি। আজকে শুধু এতটুকুই বলবো যে আপনারা যেভাবে গত 2019-এ আমাদেরকে আশীর্বাদ করেছেন, গত 2021-এ আশীর্বাদ করেছেন, আপনাদের কৃতজ্ঞতা আপনাদের জানিয়ে আপনাদেরকে ছোট করব না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানালে আপনাদেরকে সেটা অনেক কম করা হবে। আপনাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম এবং আমি আপনাদেরকে স্যালুট জানাতে চাই। আপনারা সেই যোগ্য, সেই কারণেই আপনারা পারেন এই বাংলার যে অরাজকতার পরিবেশ, সেটাকে ঠিক করতে। আজকে একদিকে একের পর এক মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের একের পর এক মন্ত্রী নেতারা জেলে যাচ্ছে। অনেক বড় বড় বাঘ ছিল জানেন, অনেক বীরভূমের নাকি বাঘ, সে এখন বেড়াল হয়ে তিহারে গিয়ে বসে আছে। ওই তিহার থেকে আর সে বেরোতে পারবে না, কারণ বাংলার মানুষকে তিনি অপমানিত করেছেন। শিক্ষামন্ত্রী কোথায়? জেলে। মন্ত্রীদের বাড়ি খুললে পরেই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। এই টাকা কার টাকা? আপনাদের মতন সাধারণ মানুষের টাকা। আপনাদের কাছ থেকে এই সমস্ত যেভাবে আপনাদের লুট করা হয়েছে, দিনের পর দিন যেভাবে শোষণ করা হয়েছে বাংলার মানুষকে, বাংলার মানুষের কাছ থেকে সেই টাকা লুণ্ঠন করে তৃণমূল কংগ্রেসের নেতাদের তাদের বাড়িতে সেই টাকা ভরছে। আগে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা সাইকেল চালাতে পারতো না, আজকে তারা 4 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিদির আশ্রয়ে লালিত পালিত হচ্ছে। আজকে আমি বলবো যে সময় এসেছে, আমাদের প্রত্যেকের সময় এসেছে গণতন্ত্রের এই উৎসবের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মতন এই দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব দেবার। আর আমরা যে অঙ্গীকার করেছিলাম, যে প্রতিজ্ঞা করেছিলাম, আমরা সেই জায়গা থেকে আমরা অচল থাকবো, অটল থাকবো। আমরা নিশ্চিতভাবে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যতদিন আমাদের প্রাণ থাকবে আমরা লড়াই করব এবং খুব তাড়াতাড়ি বাংলাকে অপশাসন মুক্ত করব। বাংলায় যে অপশাসন চলছে, বাংলার যে অপশাসনের কিংপিন যে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে মস্তক থেকে নামিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এই বাংলার মাটিকে পবিত্র করবই, পবিত্র করবই, পবিত্র করবই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরো বহু মানুষ, বহু লোকেরা অপেক্ষা করছে, সবার সাথে দেখা করতে হবে, সবার আশীর্বাদ নিতে হবে এবং সেই আশীর্বাদ নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুরুজনদেরকে প্রণাম, শত কোটি প্রণাম। জনতা জনার্দনকে শত কোটি প্রণাম। প্রত্যেকের আমার ক্ষমতা থাকলে আমি কাছে এসে আপনাদের চরণ স্পর্শ করে প্রণাম করতাম, কারণ আপনারাই আমাদের কাছে ভগবান। যারা সহযোদ্ধা, সহকর্মী, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন সহ আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে